তুমি ছাত্রদল করো না, তোমার ছাত্রত্ব বাতিল করবো, প্রার্থিতা বাতিল করবো। নিরপেক্ষতা পালন করুন, পক্ষপাত দুষ্ট আচরণ যদি করতে মন চায় পদত্যাগ করুন। আমাদের যে নারী শিক্ষার্থীরা, নারী প্রার্থীরা রয়েছে তাদেরকে কটাক্ষ করছে এবং আইডেন্টিফাই করতে চাচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে আপনার ট্যাগিং করছে। কিন্তু আপনার যারা স্বতন্ত্র প্রার্থী বা শিবির তারা যখন দিচ্ছে তাদের কোনো রকম কিন্তু প্রতিবাদ বা বাধা নেই। এমনকি আমাদের একজন প্রার্থীকে বলছে তুমি ছাত্রদল করো না, তোমার ছাত্রত্ব বাতিল করবো, প্রার্থিতা বাতিল করবো। এই জন্য আমরা প্রতিবাদ জানাতে গেছি। তখন ম্যাম বলে যে ছাত্রদল সব থেকে বেশি লিফলেট দিয়েছে, অন্য তো কম দিয়েছে। কেউ কম দিক বা বেশি দিক, যদি নিয়মে থাকে আপনি দিতে দেবেন, নিয়মে না থাকলে আপনি কাউকে দিতে দেবেন না। কিন্তু আপনি প্রথমে দিতে দিলেন না আমাদেরকে, আপনার ভোটে 6 ঘন্টা পার হয়ে গেল, এরপর আপনার দিলে এখন আপনি বাধা দিচ্ছেন বা এখন বলছেন তাহলে এখন সবাই দাও। এর মানে কি? নির্বাচন এক নিয়মে চলবে, এক সময় এক নিয়ম আমাদের তো নির্বাচনকে প্রভাবিত করবে। এই জন্য আমরা প্রতিবাদ করেছি, আর কিছুই না। এবং ওনাকে আমরা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ওনাকে আহ্বান জানিয়েছি, নিরপেক্ষতা পালন করুন, পক্ষপাত দুষ্ট আচরণ যদি করতে মন চায় পদত্যাগ করুন। সকাল থেকে দেখছেন আমরা আমাদের যে প্যানেল সর্বোচ্চ সহযোগিতা করছি, ভোটার উপস্থিত হয় এবং সহজে স্বাচ্ছন্দ্যে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা সকাল থেকে দেখলাম বিভিন্ন কেন্দ্রে কিন্তু সকলেই এই যে এরকম একটি কাগজ দিচ্ছে শিক্ষার্থীদের। একজন শিক্ষার্থী তো 200 ইংরেজি ওয়ার্ড মুখস্থ করতে 6 মাস লাগে, সেখানে 13 দিনে তো 1293 জন প্রার্থীর নাম মুখস্থ করা ভাই সম্ভব না। প্রত্যেক প্যানেল, এমনকি স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু তাদের এই যে ব্যালট নম্বর দিচ্ছে, আপনারা নিচে দেখলেও দেখবেন অনেক ময়লা ফেলানো, দেখলেই বুঝতে পারবেন। সকল কেন্দ্রে প্রচারণা চলছে। আমরা যখন ছাত্রদলের এই লিফলেটটি দিলাম ব্যালট সম্বলিত, সেই ক্ষেত্রে আমাদের এখানে দায়িত্বরত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোনামি ম্যাম, সে বিভিন্নভাবে আমাদের যে নারী শিক্ষার্থীরা, নারী প্রার্থীরা রয়েছে তাদেরকে কটাক্ষ করছে এবং আইডেন্টিফাই করতে চাচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে আপনার ট্যাগিং করছে। কিন্তু আপনার যারা স্বতন্ত্র প্রার্থী বা শিবির তারা যখন দিচ্ছে তাদের কোনো রকম কিন্তু প্রতিবাদ বা বাধা নেই। এমনকি আমাদের একজন প্রার্থীকে বলছে তুমি ছাত্রদল করো না, তোমার ছাত্রত্ব বাতিল করবো, প্রার্থিতা বাতিল করবো। এই জন্য আমরা প্রতিবাদ জানাতে গেছি। তখন ম্যাম বলে যে ছাত্রদল সব থেকে বেশি লিফলেট দিয়েছে, অন্য তো কম দিয়েছে। কেউ কম দিক বা বেশি দিক, যদি নিয়মে থাকে আপনি দিতে দেবেন, নিয়মে না থাকলে আপনি কাউকে দিতে দেবেন না। কিন্তু আপনি প্রথমে দিতে দিলেন না আমাদেরকে, আপনার ভোটে 6 ঘন্টা পার হয়ে গেল, এরপর আপনার দিলে এখন আপনি বাধা দিচ্ছেন বা এখন বলছেন তাহলে এখন সবাই দাও। এর মানে কি? নির্বাচন এক নিয়মে চলবে, এক সময় এক নিয়ম আমাদের তো নির্বাচনকে প্রভাবিত করবে। এই জন্য আমরা প্রতিবাদ করেছি, আর কিছুই না। এবং ওনাকে আমরা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ওনাকে আহ্বান জানিয়েছি, নিরপেক্ষতা পালন করুন, পক্ষপাত দুষ্ট আচরণ যদি করতে মন চায় পদত্যাগ করুন।